নমস্কার। আমাদের হৃদয় দেবতাকে প্রণাম জানিয়ে এই সুন্দর প্রভাতী অনুধ্যানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যারা লাইভ প্রিমিয়ার অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমরা একটু শুনব বিষ্ণুপুর এই স্থানে ভগবান রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের আগমন। ভাবতেই পারেন এই আগমন চিত্রের মধ্যে দিয়ে প্রার্থনা কোথায়? প্রার্থনা তো ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। উই অ্যাকচুয়ালি অ্যান্সার্স আওয়ার প্রেয়ার্স। আমরা আমাদের অজ্ঞাতসারে নিজেদের প্রার্থনারই উত্তর দিয়ে থাকি এবং সেই প্রার্থনা আমাদের শুদ্ধকরণের প্রার্থনা। সেই প্রার্থনা আমাদের ভগবানের কাছে জ্ঞান, ভক্তি, বৈরাগ্যের প্রার্থনা। আমরা তার কাছে লাউ কুমড়ো চাইতে নিশ্চয়ই আসছি না। এই প্রতিদিনের সকালবেলায় 7টা থেকে 7:30 চরম ব্যস্ততার সময় প্রতিটি গৃহস্থ বাড়িতে সেই মুহূর্তেও তারা ভগবানের সবাই স্মরণ মনন করছি। তার কারণটি একটি, ভগবানকে আমরা ভালোবাসি। শুদ্ধ মন যাতে আরও শুদ্ধ থেকে শুদ্ধতর হয়ে যায়, শুদ্ধতম হয়ে যায়, সেটির চেষ্টাতেই আমরা নিরতভাবে তার যে বন্দনা সেটিতে আমরা মুখরিত হয়েছি এবং সেখানে এই স্থান মাহাত্ম্যগুলি আমাদের বারবার মনটিকে যেন ভাবে ভাবিত করে। প্রার্থনা তখনই সম্ভব যখন আমাদের হৃদয়টা ভাবে ভাবিত হয়। এই হৃদয় ভাবে ভাবিত করার জন্য এই যে স্থানগুলি, যে স্থানে তাঁরা গেছেন, পার্ষদরা শুধু নন, স্বয়ং অবতার মহামায়া এবং স্বামীজি, সেই স্থানগুলির মাহাত্ম্য সম্পর্কে আমরা একটু চিত্রপট অর্থাৎ এই চিত্র ধ্যানের মধ্যে দিয়ে, হয়তো আমরা এই মুহূর্তে সকলেই বিষ্ণুপুর যেতে পারছি না, কিন্তু মনের ক্যানভাসে সেই বিষ্ণুপুরে পৌঁছে যাচ্ছি এবং ঠাকুর বা স্বামীজির সঙ্গে সঙ্গে যাচ্ছি। এই সঙ্গে সঙ্গে যেতে যেতে আমাদের প্রার্থনার শক্তি বাড়ছে এবং আমাদের ধ্যান হয়ে যাচ্ছে এবং সেইটি আমাদের ধ্যানচিত্রে পরবর্তীকালে সহায়তা করতে পারে। এই ভাবনা থেকেই এই ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থানগুলিতে এই অবতার এবং তার লীলাসঙ্গিনী এবং স্বামী বিবেকানন্দের যে পরিভ্রমণ, সেই নিয়ে আলোচনা। এবং এই বিষ্ণুপুর বলতে গেলে আমাদের একটু ইতিহাসটি জানতে হয় যে এই বিষ্ণুপুর স্থানটির ঐতিহাসিক গুরুত্ব বা পটভূমিকা কী। বলা হচ্ছে যে বিষ্ণুপুরের যে ইতিহাস সেটি সুপ্রাচীন। 7ম শতকের শেষ ভাগ, অর্থাৎ সেটা 694 খ্রিস্টাব্দ, রাজা রঘুনাথ, যার রাজত্বকাল ছিল 694 থেকে 710 খ্রিস্টাব্দ, মল্ল পদবী গ্রহণ করে জয়পুরের কাছে প্রদ্যুম্নপুরে প্রতিষ্ঠা করেন মল্লবংশ। সেই সঙ্গেই তার রাজ্যটির নাম হয় মল্লভূম। রাজা রঘুনাথ বা আদি মল্ল এবং তার রাজস্থান নিবাসী রাজবংশীয় পিতামাতা সম্পর্কে জনশ্রুতি থেকে জানা যায় যে লাউগ্রামের কাছে রঘুনাথের মাতা সদ্যজাত সন্তানকে ফেলে রেখে যান এবং পঞ্চানন ঘোষাল নামে এক ব্রাহ্মণ তাকে বড় করে তোলেন। ব্রাহ্মণের বুদ্ধি এবং তাঁর সামরিক জ্ঞানের কারণেই পরবর্তীকালে রঘুনাথ প্রদ্যুম্নপুরের রাজা হন এবং মল্ল বংশের সূত্রপাত করেন। অর্থাৎ রাজা এই রঘুনাথ, তিনি প্রদ্যুম্নপুরের রাজা হলেন এবং মল্ল বংশের সূত্রপাত করলেন। পরে 994 খ্রিস্টাব্দে 49তম রাজা জগৎমল্লের রাজত্বকালে প্রদ্যুম্নপুর থেকে মল্লভূমে রাজধানী স্থানান্তরিত হলো, এই মল্লভূমের রাজধানী, এবং সেটি কোথায় স্থানান্তরিত হলো এই বিষ্ণুপুরে। এরপর অনেক ইতিহাস এগিয়ে গেছে এবং বিষ্ণুপুরের যে ইতিহাসের বিবর্তনে সেটি ফুল ফলে পূর্ণ হয়েছে এবং ক্রমশ কখনো কখনো বৈরী মনোভাবের কারণে পতিত হয়েছে রাজ্যপাট এবং রাজাদের ধর্ম ভাবাপন্নতার কারণে একটার পর একটা মন্দির তৈরি হয়েছে। মল্লরাজ গোপাল সিংহ হরিনাম সংকীর্তন বাধ্যতামূলক করে দিয়েছিলেন।
শ্রীনিবাস আচার্য কর্তৃক বিষ্ণুপুরে বৈষ্ণব ধর্মের প্রচার এখানকার জনগণ এবং রাজন্যবর্গকে বৈষ্ণব ধর্মাচরণে স্থিত করেছিল। বৈষ্ণব ধর্মে দীক্ষিত রাজা বীর হাম্বির অনেকগুলি দেবদৌল প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি রাজসভায় নিয়মিত চলত তার শাস্ত্র পুঁথি পাঠ। ফলে একদিকে বিষ্ণুপুর যেমন বৈষ্ণব ভাবাশ্রিত নববৃন্দাবনে পরিণত হয়েছিল, তেমনি মন্দির নগরী হয়ে উঠেছিল অচিরে। অর্থাৎ দুটি স্থান, বিষ্ণুপুর বললে আমরা মন্দিরের কথা মনে পড়ি, বিষ্ণুপুর মানেই বিভিন্ন স্থানে স্থানে মন্দির, এবং তার সাথে রয়েছে এই নববৃন্দাবন। ফলে একটি ধর্মীয় যে বাতাবরণ সেইটি একেবারে সুগন্ধ মিশ্রিত ভাবধারা, এবং বিষ্ণুপুরের আকাশে বাতাসে তেমনি অনেক মানুষ আবির্ভাব হয়েছেন যারা এই সুগন্ধ ছড়িয়েছেন ধর্মীয় বা আবরণে বা বাতাসে। তারা কে না শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ, নরোত্তম দাস, এছাড়াও এসেছিলেন আউলিয়া গোসাই, কুরবান বাবা, ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা, কুসুমহর, মনোহর দাস এবং ঠাকুরমা স্বামীজি। স্বামী বিবেকানন্দ একবার এসেছেন বিষ্ণুপুর রেল স্টেশন পর্যন্ত। কাজী নজরুল ইসলাম বিষ্ণুপুরে মা মৃন্ময়ী দেবীর মন্দির এবং দলমাদল কামান দেখে মুগ্ধ হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব বিষ্ণুপুরে তীর্থ দর্শনের উদ্দেশ্যে আসেননি, তিনি এসেছিলেন ফৌজদারি আদালতে সাক্ষ্য দিতে। কামারপুকুরের কাছে শিহর গ্রামে ছিল ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি। আমরা যারা কামারপুকুর গেছি এবং শিহর গ্রামে গেছি তারা হৃদয়রামের বাড়িতে গেছি। সেখানে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে হৃদয়রামের ছোট ভাই রাজারামের সঙ্গে এক ব্যক্তির ঝগড়া হয়, এবং ঝগড়া তর্কাতর্কি থেকে হাতাহাতিতে পর্যন্ত পৌঁছয়। আহত ব্যক্তি ফৌজদারি মোকদ্দমা করেছিলেন। যেহেতু ঠাকুরের সামনেই এই ঘটনাটা ঘটেছিল এবং ঠাকুরকে সবাই সত্যবাদী সাধুপুরুষ বলেই জানত, সেই জন্য তাঁকে সাক্ষী নির্বাচন করতে হয়েছিল। অর্থাৎ দেখুন আমাদের অবতার কত প্যানোরামিক ভিউ দেখিয়েছেন জীবনের, যে তিনি একেবারে দক্ষিণেশ্বরে যে শুধু ওই ঈশ্বর চিন্তায় মগ্ন আছেন, গোটা জগৎকে যত মত তত পথ, শিবজ্ঞানে জীবসেবার এই বাণী দিচ্ছেন তা নয়, প্রয়োজনে তিনি সাক্ষীটাও পর্যন্ত দিয়েছেন। এই শ্রীরামকৃষ্ণকে আমরা ভালোবাসি, যিনি পরতে পরতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে মিশে রয়েছেন, যিনি মায়ের কাছে গিয়ে ওই শুকনো চচ্চড়িটা কি দিয়ে রান্না হবে খাওয়ার কথাও যেমন বলছেন, কোন রান্নায় কি ফোড়নটা লাগবে যেমন ভাবছেন, যিনি খেলার ব্যাপারেও সমান অ্যাকসেপ্টেড এবং এক্সপার্ট, যিনি নাটক যাত্রার ব্যাপারেও এক্সপার্ট, তিনি আবার এই ফৌজদারি মামলায় সাক্ষী দেওয়ার জন্য হাজির। এই কারণেই শ্রীরামকৃষ্ণদেবকে বিষ্ণুপুরে আসতে হয়, এবং ঠাকুরের ভৎসনায় এবং সত্য বলে দেবার ভয়ে রাজারাম ওই ব্যক্তির সাথে মামলা মকদ্দমা মিটিয়ে ফেলেন। ঠিক এই সুযোগেই ঠাকুর মন্দির নগরী বিষ্ণুপুর পরিদর্শন করেন। শ্রীরামকৃষ্ণদেব বিষ্ণুপুরে যখন আসেন তখন সেখানকার রাজা ছিলেন সম্ভবত রামকৃষ্ণ সিংহদেব, যার রাজত্বকাল 1876 থেকে 1885। আমরা কথামৃতে 1883 খ্রিস্টাব্দের 19 আগস্ট রবিবারের দিনলিপিতে মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে সংলাপে লিখেছেন, আমি একবার বিষ্ণুপুর গিয়েছিলুম, রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী, ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাঁধ, লালবাঁধ। সুতরাং বোঝা যায় ঠাকুর এই তারিখের কোনো একটা আগেই বা কোনো সময় এই বিষ্ণুপুরে আসেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব গ্রন্থে জানিয়েছেন এই ঘটনার প্রকৃত সময় বা সম্ভবাবী সময় 1876 থেকে 78 খ্রিস্টাব্দের মধ্যে। রাজা রামকৃষ্ণ দেব ছিলেন, মানে রামকৃষ্ণ সিংহদেব যিনি, তিনি ছিলেন প্রজাবৎসল। তিনি মৃন্ময়ী মন্দিরের যে ছাদ সেটা পাকা করেন, তবে মা মৃন্ময়ীর প্রথম মন্দির তৈরি করেন মহারাজা জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে। এবং কথিত আছে মা মৃন্ময়ীর দৈবাদেশ পেয়েই নাকি তিনি রাজধানী স্থানান্তরিত করে বিষ্ণুপুরে আসেন এবং মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনে পঞ্চবটী বৃক্ষের গোড়ায় মাটি খুঁড়ে দেবীর আবক্ষ মূর্তি পান রাজা জগৎমল্ল।
প্রথম দিকে দেবী ছিলেন চামুণ্ডা, সেখানে বলি প্রথা এবং নরবলি ছিল। পরে বীর হাম্বীরের বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর থেকে বলি প্রথা উঠে যায়। এটা আমরা জানি যে আগেকার দিনে মা চামুণ্ডাকে বলি এমনকি নরবলি পর্যন্ত দেওয়া হতো, কিন্তু পরবর্তীকালে সেটি উঠে যায় এবং দেবী মূর্তিতেও পরিবর্তন আসে। এই সময় দেবী মৃন্ময়ীর দুর্গা রূপ পূর্ণ মেয়ের সহ প্রকাশ পায়। এই দেবীকেই ঠাকুর প্রত্যক্ষ করেন। তিনি আগেই লোকমুখে মা মৃন্ময়ীর জাগ্রত রূপের কথা শুনেছিলেন। সেই কারণে তিনি শ্রীমকে বলেছিলেন যে দেবদেবীর আবির্ভাব মানতে হয়, কারণ তাঁরও এই রূপ প্রত্যক্ষ হয়। কথামৃতে আছে, ঠাকুর বলছেন লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার অর্থাৎ মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব এই লালবাঁধের কাছে এই মা মৃন্ময়ীকে দেখছেন এবং এই আবাঠার গন্ধ পাচ্ছেন, এটি আমরা কথামৃতে পাই, এবং তার ভাব সমাধি হচ্ছে। এবং তিনি যে স্থানের কথা বলেছেন সেটি সর্বমঙ্গলা মন্দিরের কাছে অবস্থিত। লালবাঁধ থেকে সর্বমঙ্গলা বর্তমানে অনেকটা দূরত্ব হলেও ঠাকুরের সময়কালে তা বাঁধের পাড়েই ছিল। লোকে বলে যে মন্দিরের ভেতর যে বেলগাছটি ত্রিফলার মতন দেখতে পাওয়া যায়, তার নিচেই ঠাকুর বসে এই মৃন্ময়ীকে দর্শন করেন এবং সমাধিস্থ হন। এবং আরও জনশ্রুতি আছে যে কোথাও একটি বিশেষ পাথরের ওপর বসে তিনি বিশ্রাম নিয়েছিলেন। তারাশঙ্করের সপ্তপদী উপন্যাসে আছে, চিকিৎসক কৃষ্ণস্বামী বিষ্ণুপুরে এসে সেই পাথরখানাকে স্পর্শ করতে চেয়েছেন। বলছেন, একবার যাবেন লালবাঁধের ধারে, লালবাঁধের পাড়ের ওপর সেই পাথরখানাকে স্পর্শ করে যাবেন, যেখানার ওপর রামকৃষ্ণ পরমহংস বসে বিশ্রাম করেছিলেন। এবং এইখানেই ঠাকুরের এই মৃন্ময়ী দর্শন হয় এবং অলৌকিকভাবে সেই দর্শন মায়ের কোমর পর্যন্ত তিনি লাভ করেন। শ্রীরামকৃষ্ণের এই মাতৃদর্শন হওয়ার কিছুকাল আগেই পল্লীর রামরূপ ভট্টাচার্য লালবাঁধে স্নান করতে গিয়ে মা মৃন্ময়ীর বিগ্রহের শুধু মস্তকখানি খুঁজে পান। সেইটি তিনি পরে পাড়ে সরা দিয়ে, অর্থাৎ বাঁধের পাড়ে সরা দিয়ে ঢাকা রাখেন এবং প্রত্যহ পুজো করতেন। আসলে রাজকুলদেবী মৃন্ময়ীর মুন্ড ভেঙে নিয়ে যায় এক পাগলি, এবং সেই ওই ছিন্ন মুন্ডটা ভেঙে ফেলে দেয় ওই লালবাঁধের পাড়ে, যেটা এই রামরূপ ভট্টাচার্য খুঁজে পান। পরবর্তীকালে রামরূপ ওই স্থানে কুটির তৈরি করেন এবং সেইখানে বাস করে পুজো পর্যন্ত করেন। শ্রীরামকৃষ্ণদেবের বিষ্ণুপুরে আগমন এবং মা মৃন্ময়ী দর্শনের কথা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ছিন্ন মস্তকখানি স্থাপন করে একটি আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা হয় এবং সেইটি মঙ্গলচণ্ডী নামে পুজো পেতে থাকে। পরবর্তীকালে সেইটি মা সর্বমঙ্গলা নামে পরিচিত হয়। 1955 খ্রিস্টাব্দে স্থানীয় বিষ্ণুপুর রামকৃষ্ণ আশ্রমে আসেন স্বামী গিরিশানন্দ মহারাজ। তিনি রামনলিনী চক্রবর্তীর অর্থানুকূল্যে পরের বছরই মা মৃন্ময়ীর ছিন্নমুণ্ডের সঙ্গে গঙ্গামাটি মিশিয়ে মা সর্বমঙ্গলার পূর্ণাঙ্গ মূর্তিটি রচনা করেন। এবং শ্রীরামকৃষ্ণের এই অলৌকিকভাবে মাতৃদর্শনের কারণেই মৃন্ময়ীর ছিন্নমুণ্ড স্থাপিত হয়, প্রতিষ্ঠা লাভ। বিষ্ণুপুরের অন্যান্য মন্দির এবং মূর্তি দেখে ঠাকুর যখন মা মৃন্ময়ীর মন্দিরে গেলেন তখন একটু অবাকই হলেন, কারণ লালবাঁধের পাড়ে বসে তিনি যে কোমর পর্যন্ত মূর্তি সমাধিস্থ অবস্থায় দেখেছিলেন তা এটি নয়। আসল কারণ, পাগলি কর্তৃক এই মৃন্ময়ী মূর্তিটি ভঙ্গ হলে কারিগর নতুন মুখ বসাতে গিয়ে পুরনো মুখের বদল আনতে পারেননি। ঠাকুর তাই নতুন মূর্তি দেখে চমকে উঠেছিলেন, অথচ তিনি পূর্বে কোনোদিনই মৃন্ময়ীর মূর্তি দেখেননি, দেখেছেন ওই ভাবাবস্থাতেই। স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গের দ্বিতীয় ভাগে এটি জানাচ্ছেন যে পথিমধ্যে এক স্থানে ভাবাবেশে মৃন্ময়ীর মুখখানি দেখিতে পাইলেন। মন্দিরে যাইয়া নবপ্রতিষ্ঠিত মূর্তিটি দেখিবার কালে দেখিলেন ওই মূর্তিটি তাহার ভাবকালে দৃষ্ট মূর্তিটির সদৃশ্য নয়। এইরূপ হইবার কারণ কিছুই বুঝিলেন না। পরে অনুসন্ধানে জানা গেল বাস্তবিকই নতুন মূর্তিটি পুরাতন মূর্তিটির মতন হয় নাই। নতুন মূর্তির কারিগর নিজ গুণাপনা দেখানোর জন্যে ওই মুখখানি বাস্তবিক অন্যভাবেই গড়িয়াছেন।
অর্থাৎ ঠাকুর যেটি দেখেছেন সেটি ঠাকুর গিয়ে মেলাতে পাচ্ছেন না। তিনি ভাবাবস্থাতে দেখলেও প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন না, কারণ যিনি বানাবেন তিনি তো সেটি গণ্ডগোল করতে পাচ্ছেন না। স্বামী শারদেশানন্দজি বলছেন যে আমার উপস্থিতিতেই স্বামী কেশবানন্দজি একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্বামীজি কি কামারপুকুরে এসেছিলেন? তার উত্তরে মা বলেছিলেন যে না, নরেনের কামারপুকুর আসা হয়নি। দুবার আসতে চেয়েছিল, কিন্তু দুবারই হয়নি। প্রথমবার আটপুর পর্যন্ত এসেছিল, সেখানে বাবুরামের মা সিলন মাছের ডিম দিয়ে একটা তরকারি করেছিল, এবং সেইটি করেছিল ওদের জন্য, যেটা খেয়ে নরেনের পেট খারাপ হয়েছিল। এত বেশি পেট খারাপ হয়েছিল যে তাকে আটপুর থেকে কলকাতা ফিরে যেতে হয়। আর একবার তিনি কামারপুকুর যাওয়ার জন্য বিষ্ণুপুর পর্যন্ত এসে সেখানে রাত্রিবাস করেছিলেন, কিন্তু যাবার আগে কলকাতা থেকে একটা জরুরি টেলিগ্রাম আসার ফলে নরেনকে তক্ষুনি কলকাতায় চলে আসতে হয়। কামারপুকুর পর্যন্ত নরেনের আর আসা হয়নি। এইটি স্বামী শারদেশানন্দজি বলছেন। অর্থাৎ ঠাকুর গেলেন বিষ্ণুপুরে মামলা মকদ্দমায় সাক্ষী দেওয়ার জন্যে, নরেন্দ্রনাথ অ্যাটেম্প নিলেন কামারপুকুর যাবেন, বিষ্ণুপুর পর্যন্ত গেলেন, কিন্তু টেলিগ্রামে ফিরে যেতে হলো, এবং সেটা দ্বিতীয়বারের ঘটনা। আর প্রথমবার তিনি গেলেন, কিন্তু সেখানে ওই আটপুরে গিয়ে সিলন মাছের ডিম দিয়ে তরকারি খেয়ে বাবুরাম মহারাজের মা যেটি রেঁধেছিলেন সেটি খেয়ে তার এত পেটের গণ্ডগোল হয়ে গেল যে তিনি আর যেতে পারলেন না। এই সমস্ত তথ্যই আমরা পাচ্ছি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ শতরূপে সারদা গ্রন্থ যেটি সম্পাদনা করেছিলেন সেইটির একটি অংশ থেকে আমরা জানতে পাচ্ছি। এবং এই স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গে বলছেন, তার গুরুভাব যে লীলা প্রসঙ্গের অধ্যায়, সেখানে বলছেন যে পূর্ব হইতেই ঠাকুর রাজারামকে ওইরূপ ক্রোধান্ত হইবার জন্য বিশেষ ভৎসনা করেছিলেন। ওই যে রাজারাম ক্রোধান্ধ হয়ে হাতাহাতি করেছিল, ক্রোধে অন্ধ হয়েছিলেন, সেই জন্য বারবার এখানে আসিয়া আবার বলিলেন, ওকে অর্থাৎ বাদীকে টাকা কড়ি দিয়ে যেমন করে পারিস মকদ্দমা মিটিয়ে নে, নয়তো তোর ভালো হবে না। আমি তো আর মিথ্যে কথা বলতে পারবো না। ঠাকুর মিথ্যে কথা বলবেন না, হৃদয়রামের যেই হোক না কেন, কিন্তু মিথ্যে বলবেন না। সেজন্য বলছেন টাকা কড়ি দিয়ে মামলা মকদ্দমা মিটিয়ে নি, নইলে কিন্তু আমি গিয়ে সত্য কথাই বলে দেবো, এবং জিজ্ঞাসা করলেই যা জানি ও দেখেছি সব বলে দেবো। সেই জন্যে ওই রাজারাম করলেন কি, আপোষেই এই মামলাটা মিটিয়ে ফেলেছিলেন। সেই জন্য পুঁথিকার অক্ষয় কুমার সেন সুন্দর করে লিখছেন, দৈবযোগে একদিন দুই সহোদরে প্রতিবাসী জনৈকের সঙ্গে দ্বন্দ্ব করে, ক্রোধে অন্ধ দুই ভাই মারিল তাহায়, প্রবল আঘাত হেন মাথা ফেটে যায়। বিষ্ণুপুরে আদালত রাজমহকুমা, আহত সেখানে রুজু কইলা মকদ্দমা। এই হচ্ছে আমরা জানতে পারলাম যে ঠাকুরের সাক্ষী দেওয়ার জন্য বিষ্ণুপুরে যাওয়া এবং মা মৃন্ময়ীকে দর্শন, এবং স্বামীজির কথা আমরা জানলাম। ঠাকুর যে মাকে এনেছেন, অর্থাৎ তাঁর যে সহধর্মিণী সশক্তিক, সেই মা শ্রী মা এই গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুর দেখতে এসেছিলেন, এবং ঠাকুর তাকে আসতে বলেন। শ্রী মা বেশ কয়েকবার এই বিষ্ণুপুরে আসেন এবং লালবাঁধের পাড়ে সর্বমঙ্গলার মন্দিরের কাছে বসতেন এবং বিশ্রাম নিতেন। এবং রামকৃষ্ণ দেবী যে কেবল মৃন্ময়ী মন্দির দেখেননি, মদনমোহন মন্দির সহ বাকি মন্দিরগুলোতেও তিনি ছিলেন। এবং স্বামী শারদানন্দজি লীলা প্রসঙ্গ গ্রন্থে মদনমোহন মন্দির এবং মূর্তি সম্পর্কে তথ্য দিয়েছেন, কিন্তু ঠাকুর সেখানে পদার্পণ করেছেন কিনা সেটার সম্পর্কে কিছু বলেননি। শুধুমাত্র উল্লেখ করা আছে যে ঠাকুর এখানকার অপর দেবস্থানগুলি দেখিয়া মৃন্ময়ী দেবীকে দর্শন করিতে যাইতেছিলেন। সেই জন্যে অনুমান করা যায় যে তিনি মদনমোহন মন্দির, জোড় মন্দির, রঘুনাথজিউ, লালজিউ মন্দির, কালাচাঁদ মন্দির, রাসমঞ্চ, গুমঘর এগুলো দেখেছেন, এবং এই যে নেপথ্যে সেইটি দেখেছেন। সেই জন্য বিষ্ণুপুরকে তার ভালো লাগার কথা তিনি ভক্তদের জানিয়েছেন, এবং মা সারদা দেবীকেও বারবার যেতে বলেছিলেন। অর্থাৎ সেই রকম একটি পবিত্র তীর্থস্থান। এবং এই জয়রামবাটিতে মুখোপাধ্যায় বংশের বসতি স্থাপনের যে অনুসন্ধানে জানা যায় যে 1076 বঙ্গাব্দের 12ই বৈশাখ বিষ্ণুপুরের জনৈক রাজা সম্ভবত কৃষ্ণমল্ল জয়রামবাটি গ্রামস্থ খেলারাম মুখোপাধ্যায়কে ধর্ম ঠাকুরের সেবা করার জন্য কিছু দেবোত্তর ভূমি দান করেন। এই মুখোপাধ্যায় বংশেরই সন্তান শ্রী মা জন্মগ্রহণ করেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং দেবপ্রতিম ভাগ্যবতী শ্যামাসুন্দরীর প্রথম সন্তান রূপে। সুতরাং এই পরিবারের সঙ্গেও এই বিষ্ণুপুরের অত্যন্ত
যোগাযোগ অনেক গভীর এবং প্রাচীন সেইটি বলা যায়। শ্রী শ্রী মায়ের এই বিষ্ণুপুর যাওয়ার যে কথা সেটি আরও জোরালো হয়েছে এবং মায়ের যাবতীয় ব্যবস্থার জন্য আশুতোষ মিত্র আগে থেকেই বিষ্ণুপুর রওনা হয়ে যান। একজন ডিটেকটিভ ইন্সপেক্টর ছিলেন যোগিন মার আত্মীয়। তিনি দুটি চিঠি দেন, একটি বিষ্ণুপুর থানার এবং অন্যটি কোতলপুর থানার উদ্দেশ্যে। আশুতোষ মিত্র বিষ্ণুপুরে পৌঁছে থানার দারোগার সঙ্গে যোগাযোগ করে চটি, পাচক এবং গরুর গাড়ির ব্যবস্থা করেছিলেন। শ্রী মা বিষ্ণুপুরে পৌঁছে ওই ব্যবস্থা মতো চটিতে পুজো এবং দ্বীপ্রহরের আহার আদি শেষ করেছিলেন। বিষ্ণুপুর পর্যন্ত তার সঙ্গে ছিলেন কৃষ্ণলাল মহারাজ এবং গণেশ মহারাজ, এবং সকালে সন্ধ্যার সময় 4টি গরুর গাড়িতে করে তারা কোতুলপুরের দিকে এগোন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা থেকে জানা যাচ্ছে যে বিষ্ণুপুরের রেল লাইন হওয়ার পর শ্রী মা ওই পথেই যাতায়াত করেন। প্রথম বিষ্ণুপুরে কেউ না থাকায় তিনি পাকাবাঁধ এবং লালবাঁধ নামক বিশাল দিঘিদ্বয়ের একটি তীরে বিশ্রাম করতেন এবং চটিতে রন্ধনাদির ব্যবস্থা হতো। পরে সুরেশ্বর সেন মহাশয়ের গড় দরজার বাড়ি শ্রী মা এবং ভক্তগণের বিশ্রাম স্থানে পরিণত হয়। এখানেও শ্রী মায়ের ব্যবহার করা কিছু স্মারক ওই বাড়িতে আছে। বিষ্ণুপুর স্টেশনে যেখানে মা একটি গাছের নিচে বিশ্রাম করতেন সেটিকে শ্রদ্ধার সঙ্গে চিহ্নিত করা হয়েছে। পরবর্তীকালে ঠাকুর শ্রী মাকে বলেছিলেন, ওগো বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন, তুমি দেখো। শ্রী মা তখন বলেছিলেন, আমি মেয়ে মানুষ, কি করে দেখব? ঠাকুর তবুও বলেছিলেন, না গো, দেখবে দেখবে। ঠাকুরের এই কথার ভবিষ্যৎবাণী হয়েছিল। অনেক পরে বিষ্ণুপুর হয়ে যাওয়ার সময় শ্রীসীমা লালবাঁধের ধারে সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গণে বসে বলেছিলেন, ঠাকুরের কথা তো আজ সত্য হলো। বিষ্ণুপুরকে এই গুপ্ত বৃন্দাবন যে বলা হয় সেই নামটি দেন শ্রী গুরু শ্রীনিবাস আচার্য। বীর হাম্বির বৃন্দাবন থেকে ফিরে তিনি বিষ্ণুপুরকে বৃন্দাবনের অনুকরণে করবার জন্য বিপুল অর্থ ব্যয় করে খনন করান যমুনা বাঁধ, কালিন্দী বাঁধ, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, কালীদহ, এবং বিষ্ণুপুরের পার্শ্ববর্তী অঞ্চলে প্রতিষ্ঠা করেন মথুরা, দ্বারকা এবং মধুবন প্রভৃতি গ্রাম, তৈরি করেন রাসমঞ্চ। এই জন্যেই রাজার শ্রমকে সার্থকতা দেওয়ার জন্য এই নামটি হয়েছিল। 1906 সালে যখন মার্চ এপ্রিল মাসে শ্রীসীমা বিষ্ণুপুর থেকে কলকাতায় ফিরছিলেন তখন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র মণ্ডলের বড় ভাই বিজয় মণ্ডলের আকস্মিক দুর্ঘটনায় প্রাণ বিয়োগ হওয়ায় তার মা কোনোভাবেই পুত্রশোক থেকে অব্যাহতি পাচ্ছিলেন না। পুত্রশোক ভীষণ কঠিন। সেই সময় তিনি জগন্নাথ দর্শনে যাবেন বলে বিষ্ণুপুর স্টেশনে অপেক্ষা করছিলেন। শ্রী মা বিমর্ষ বিজয় মণ্ডলের মাকে প্রশ্ন করেন যে, মা, তোমায় এত বিমর্ষ দেখাচ্ছে কেন? সুধামাখা সেই সহৃদয় বচনে কান্নায় ভেঙে পড়েন সেই বিজয় মণ্ডলের মা। সব শুনে তিনি বললেন, আমি তোমাকে মন্ত্র দেব। সেই নারী তখন বললেন, আমার তো গুরু আছেন, আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত, আপনার মন্ত্র আমি কি করে নেব? আমি তো তা নিতে পারবো না। সব শুনে তখন বললেন, মা, তা হোক, তুমি গুরু মন্ত্র আগে জপ করবে, তারপর আমার মন্ত্র জপ করবে। বলে বিষ্ণুপুরের স্টেশনের একান্তে একটি গাছের তলায় মা সারদা দেবী তাকে মন্ত্র দীক্ষা দেন, এবং কিছুদিন পরেই সেই ভদ্রমহিলার পুত্র শোক প্রশমিত হয়েছে কিনা সেটি খোঁজ নিতে তার বাড়িতে পর্যন্ত মা আসেন। এই শ্রী মায়ের একেবারে এক বিগলিত করুণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। 1910 খ্রিস্টাব্দেও এই বিষ্ণুপুরে আরেকটি ঘটনা ঘটে। শ্রী মা এবং গৌরী মা জয়রামবাটি থেকে কলকাতা ফিরবার জন্য বিষ্ণুপুরে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সে যুগে এই বিষ্ণুপুর স্টেশনটাকেই মানা হতো কলকাতায় ফেরার জন্য। তো সেই সময় এক হিন্দুস্তানি কুলি মাকে দেখতে পেয়ে ছুটে এসে বলেন, তু মেরে জানকি, তুঝে मैंने कितने दिन से खोजा था, इतने रोज तू कहाँ थी? মা তাকে সান্ত্বনা দিয়ে একটি ফুল আনতে বলেন। সে মায়ের পায়ে দিলে সঙ্গে সঙ্গে মা তাকে সেখানেই দীক্ষা দেন। এই যে সীতার মধ্যে যে পবিত্রতার সাথে বীরত্ব ছিল সেটি যেন শ্রী মায়ের এই জীবনে আমরা দেখতে পাই, এবং সেই জন্য আমরা যেটি জানতে পারি যে শ্রী মা বিষ্ণুপুর হয়ে বহুবার কলকাতা যাত্রা করেছেন, এবং কলকাতা থেকে বিষ্ণুপুর হয়ে তিনি জয়রামবাটিও গেছেন। 1905 সালের মে জুন মাসে, 1906 সালে, 1907,
1907 সালের 11ই নভেম্বর বিষ্ণুপুরের পথে জয়রামবাটি যান। 1909 সালে কার্তিকের শেষের দিকে মা জয়রামবাটি যান। 1909 সালের 21শে মে জয়রামবাটি থেকে কলকাতা আসেন এবং 23শে মে উদ্বোধন বাটিতে মায়ের প্রথম যে পদার্পণ, যেটি শুভ পদার্পণ দিবস, সেইটি হয় 9ই জ্যৈষ্ঠ। এরপর 1910, 11, 13, 1915 এই বহু সময় তিনি গেছেন এই বিষ্ণুপুর থেকে কলকাতা বা জয়রামবাটি বিভিন্ন সময়। এবং 1919 সালেও 27শে জানুয়ারি জয়রামবাটির পথে তিনি বিষ্ণুপুরে সুরেশ্বর সেনের বাড়িতে ছিলেন। 1905 খ্রিস্টাব্দের মে জুন মাসে জ্যৈষ্ঠ মাসে শ্রী মা সর্বপ্রথম ট্রেনে বিষ্ণুপুর পৌঁছান। এই প্রথম বিষ্ণুপুরে তার শুভাগমন। এবং প্রথম কেউ পরিচিত না থাকায় ওই পোকাবাঁধ এবং লালবাঁধের একটি তীরে বিশ্রাম করতেন। এবং 1316 বঙ্গাব্দে স্বামীজির শিষ্য স্বামী সদানন্দের সংস্পর্শে এসে সুরেশ্বর সেন যখন ঠাকুরের ভক্ত হন, তখনই এই জয়রামবাটি যাতায়াতের পথে ওই বাড়িতে তিনি 2-1 ঘন্টা বিশ্রাম নিতেন। পরবর্তীকালে 2-1 দিন থেকেও যান। এবং স্বামী ঈশানানন্দজির মাতৃ সান্নিধ্য গ্রন্থে আমরা পাচ্ছি যে 1911 যাত্রা সম্পর্কে বলা হচ্ছে যে অঘ্রাণ মাসের প্রথম দিকে একদিন খুব সকালবেলা শ্রী মা রাধু, মাকু প্রমুখকে নিয়ে কোয়ালপাড়া পৌঁছান। এবং মা রাধু একটা পালকিতে, লক্ষ্মী দিদি এবং মাকু অপর দুটি পালকিতে এবং জামাই মন্মথ চতুর্থ পালকিতে এসেছিলেন। এই সমস্ত রকম বর্ণনা রয়েছে। এবং স্বামী ঈশানানন্দজি লিখছেন যে এই যে সুরেশ্বর সেনের বাড়িতে তিনি বেলা 12টা নাগাদ পৌঁছান, সেটি 1916 সালে। এবং 12টা নাগাদ পৌঁছানোর পর বাড়ির ভেতরে শ্রী মায়ের কাছে গিয়ে দেখেন শ্রী মাকে একটি বড় জলচৌকিতে বসিয়ে একটা বড় গামলায় পা দুটো রেখে ধোয়ানো হয়েছে। এবং পরে মা ওপরের ঘরে গিয়ে বসেছেন। ঈশানানন্দজিকে দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং ঈশানানন্দ ফেরত গাড়িতে করে দুর্ভিক্ষে সাহায্যের জন্য চাল সংগ্রহ করতে গিয়েছিলেন বিষ্ণুপুরে। এই খবর পেয়ে শ্রী মা খুব সন্তোষ প্রকাশ করেন এবং এই সময় রাধু এবং মাকু ঈশানানন্দজিকে কলকাতায় যাওয়ার জন্য শ্রী মায়ের কাছে জানালে মা বলেন, ও এখান থেকে চাল নিয়ে গেলে তবে অতগুলি লোক খেতে পাবে, ওর হাতে এতগুলি লোকের জীবন তা খেয়াল আছে? অর্থাৎ তিনি যে বিপন্ন মানুষের জন্য ভাবছেন সেইটি আমাদের ভাবায়। এরকম অনেক ঘটনা এই বিষ্ণুপুরের সাথে রয়েছে। এবং নিতাই নাগ তাঁর গ্রন্থে বশিষ্ঠর সেনের যে উদ্ধৃতি দিয়েছেন সেটিতে আমরা জানতে পারি যে মা পালকিতে এবং বাকিরা গরুর গাড়িতে করে কোয়ালপাড়া পৌঁছেছেন। এবং সেই বর্ণনাও খুব সুন্দর করে রয়েছে। সময় সংক্ষিপ্ততা রয়েছে, আমরা সবটা হয়তো আজকে শেষ করতে পারবো না, কিন্তু সোজায় আমরা যেটি বুঝছি যে এই সুরেশ্বর সেন যখন পরলোক গমন করেন তখন তার কথা স্মরণ করে শ্রী মা বলছেন, আহা, আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোড়হাত করে ওইখানটিতে দাঁড়িয়ে থাকতো, কখনো বারান্দাটিতে পর্যন্ত উঠত না, কি ভক্তিই ছিল। শ্রী মা বলতেন যে সুরেশ যেন দ্বিতীয় গিরিশবাবু। তিনি বশিষ্ঠর সেনকে বলেছিলেন, এখানে তোমার বাবা ছিলেন, গুপ্ত এসেছিল আর আমি এসেছি, এই যা সব দেখছো তার রাস্তা তো গুপ্তই খুলে দিয়েছে। সেই বাড়িটি, ওই সুরেশ্বর সেনেদের বাড়িটি আজও স্মৃতিচিহ্ন হিসাবে রয়েছেন। স্বামীজি বিষ্ণুপুরে এসেছিলেন কিনা সেইটি সম্পর্কে ওই শতরূপে সারদা গ্রন্থে যেটি রয়েছে, যে স্বামী সারদেশানন্দজির কথাটা আমরা একটু আগেই উদ্ধৃতি দিয়েছি। সুতরাং আমরা স্বামীজির সম্পর্কে যেটি জানতে পাচ্ছি যে তিনি ওইভাবে আসার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু তার বিষ্ণুপুর থেকে তাকে ওই আঁটপুর এবং পরবর্তীকালে তাকে বিষ্ণুপুর পর্যন্ত এসে রাত্রিবাস করে আবার ফিরে যেতে হয়। সেই জন্য রঘুনাথ গোস্বামী তার রূপাত্মকায় গ্রন্থে লিখছেন, বিবেকানন্দ বিষ্ণুপুর দেখেননি। বিষ্ণুপুর না দেখলেও তিনি যে বিষ্ণুপুরে রাত্রিবাস করেছেন সেইটির প্রমাণ আমরা পাই শতরূপে সারদা গ্রন্থে। অর্থাৎ এই সমস্ত যে তথ্য সেটি আমাদের বারবার মনে হয় যে এই বিভিন্ন মনীষীদের পাদস্পর্শ, যাদের কথা আমরা বললাম, এবং ঠাকুরমা স্বামীজি এই বিষ্ণুপুরকে গিয়ে এক মহাতীর্থে পরিণত করেছেন। সেই গুপ্ত বৃন্দাবন আমাদের কাছে হয়তো এই মুহূর্তে সকলের যাওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা আমাদের মনের চিত্রপটে ঠাকুরমা স্বামীজির সঙ্গে সঙ্গে সেই বিষ্ণুপুরে চলে যাচ্ছি আর ভাবছি শ্রীরামকৃষ্ণ আমাদের জীবন দেবতা, যিনি বারবার বলছেন মামলা আপোষে মিটিয়ে নাও, মিথ্যে সাক্ষী দিতে পারবো না। সত্যের ঠাকুর সাক্ষী দেওয়ার জন্য বিষ্ণুপুর যাচ্ছেন। শ্রী মাকে তিনি দেখতে বলেছেন
ঠাকুরের কথা অভ্রান্ত সেই গুপ্ত বৃন্দাবন তিনি দর্শন করেছেন, সেখানে থেকেছেন, কৃপা করেছেন। কুলি তার মধ্যে সীতাকে হয়তো দেখতে পেয়েছেন, জানকীকে দেখতে পেয়েছেন। আর স্বামীজি তার তো মনস্থ ছিল, কিন্তু দৈব দুর্বিপাকে হয়তো তিনি যেতে পারেননি, দুবারই তার প্ল্যান ভেস্তে গিয়েছিল। কিন্তু তবুও বিষ্ণুপুর পর্যন্ত এই তিনজনেই গেছেন। সুতরাং সেই পদধূলি, সেখানকার আকাশ বাতাস অন্য তীর্থ সৌরভে সৌরভান্বিত। আমরা এখান থেকে বসে সেই সৌরভের আঘ্রাণ নেব আর মনে মনে তাদের সঙ্গে পৌঁছে যাব সেই স্থানগুলিতে, যেখানে স্মরণ মনন অনুধ্যান আমাদের হৃদয়কে প্লাবিত করে, অজানা তথ্য আমাদের মনকে নাড়া দিয়ে যায়। এবং যখন যখন পরবর্তীকালে আমরা যাব, তখন এই ঘটনা আমাদের মনের হৃদয় কোটায় আরও উজ্জ্বল ভাস্বর রূপে দেখা দেবে। এই বিশ্বাস রেখে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।